যে আল্লাহ পাক যদি ভবিষ্যতে কাফেরদের বিরুদ্ধে কোনো জিহাদ করার সুযোগ দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বীরত্বকে দেখবেন। আমরা কেমন সাহসিকতার সাথে কাফেরদের মোকাবেলা করি, এই একটা অঙ্গীকার তারা আল্লাহ পাকের সাথে করেছিলেন। তারা সেখানে বলতেছেন যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যে মুমিনদের মধ্য থেকে কত এমন যারা তাদের পূর্বের সাথে কৃত অঙ্গীকারকে তারা যে অঙ্গীকার করেছিল, অঙ্গীকারবদ্ধ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, তারা সেটা পূর্ণ করেছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সাথে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। কি হয়েছে? আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা বৃক্ষ নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। তো এই একটা তারা হুদায়বিয়ার সন্ধিকারে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তখন আল্লাহ তাআলা একটা অবতীর্ণ করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখন আমরা হুদায়বিয়াতে আল্লাহ রাসূলের সাথে বায়াত গ্রহণ করেছিলাম, তখন আমাদের সংখ্যা ছিল 1400। কত? 1400। এবং সেই হুদায়বিয়ার সন্ধিতে যারা ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুম খায়রু আহলিল আরদ, তোমরা পৃথিবীর অধিবাসীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান বায়আ তাহতাশ শাজারা ফালা তামুসান্না, যারা এই বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই মর্যাদাগুলো আল্লাহ তাআলা কাদের সামনে বলছেন? এই যে কোন প্রশংসা, এগুলো আল্লাহ তাআলা কাদের সামনে বলেছেন? সাহাবাদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে। তাদের মাকাম, তাদের মর্যাদা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা প্রথম অগ্রগামী, মুহাজির আনসারদের মধ্যে থেকে এবং যারা তাদের নিষ্ঠার সাথে যারা তাদের অনুসরণ করবে, তাদের মধ্যে যারা প্রথম অগ্রগামী। তো পরবর্তী আয়াতে আল্লাহ পরে অংশ বলতেছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত লোকদের জন্য রয়েছে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তো সাবিকুনা আল-আউওয়ালুন, প্রথম অগ্রগামী কারা? এটা সাহাবায়ে কেরামের উদ্দেশ্য। কারণ ঈমান আনার ক্ষেত্রে সমস্ত উম্মতের মধ্যে প্রথমে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম না, ঈমান আনার ক্ষেত্রে সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরাম। তো আল্লাহ তাআলা তাদের সামনে এই কথাই বলেছেন, পরবর্তী মুযালিকাল ফাওজুল আযীম। এরকম ভাবে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তাদের অনেক সুন্দর সুন্দর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম এর গুণ সম্পর্কে আল্লাহ অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল-মা'রুফ ওয়ান-নাহুনা 'আনিল মুনকারি ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ। তো সাহাবায়ে কেরাম এরপর আল্লাহ তাআলা তারা যে ইসলামের জন্য যে কুরবানি করেছেন,
ইসলামের জন্য তাদের জান মাল ত্যাগ করেছেন, ইসলামের জন্য তাদের ভিটামাটি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছেন, হিজরত করেছেন, কাফেরদের মোকাবেলা জিহাদ করেছেন, নিজেদের সব কিছুকে বাঁচিয়ে রেখে একমাত্র আল্লাহ তাআলার জন্যই তাদের ইসলামকে বলবৎ করার জন্য তারা সব সময় নিজেদেরকে ইসলামের জন্য উৎসর্গ করে